আপেল আঁকতে বৃত্ত আঁকার প্রয়োজন হয়। বৃত্ত আঁকলে আপেল আঁকার সুবিধা হয়। যদি আপনার কাছে বৃত্ত আঁকার মতো কিছু না থাকে, হাত দিয়ে বাঁকা বা টেরা হয়ে থাকে, তখন দেখবেন পেন্সিল এবং রাবার নিয়ে সহজেই বৃত্ত আঁকা যায়। কিভাবে দেখুন, নির্দিষ্ট একটা মাপ নিয়ে এভাবে, এই যে দেখুন, এভাবে ধরে এই যে এই কাগজটি যখন আপনি ঘুরাবেন, তখনই দেখুন একটি সুন্দর বৃত্ত হয়ে গেল। এবার পেন্সিল দিয়ে হালকা একটু ঘষাঘষি করতে হবে। কি রকম ঘষাঘষি দেখুন, এই যে এইভাবে শুধু ভাঁজ আঁকতে হবে। এই ভাঁজটি আঁকতে পারলেই আপেল আঁকা শেষ। এবার কি করতে হবে দেখুন, বুঝতে হবে এই বরাবর সোজাটা কোনটা। এই যে এতদূর পর্যন্ত আমরা সোজা দাগ নিয়ে আসলাম, এই দাগটা কিন্তু হালকা করে নিয়ে আসলাম যেন আমি বুঝতে পারি। এখন আমরা এই যে দেখুন এইভাবে একটি দাগ দিব, হালকা ভাঁজ করব। ভাঁজ করার পর এই যে গোলভাবে এটার সাথে মিলে দিব। এই যে সহজেই আঁকা হয়ে গেল একটি আপেল। কিভাবে দেখুন, এখান থেকে এত দূর পর্যন্ত দাগ নিয়ে যাব, এই যে একটু মোটা হবে, আবার নিচের দিকে চিকন হবে, শেষ। এখান থেকেই একটি দাগ ওপর দিকে উঠবে এবং এখান থেকেই দেখুন এই যে পাতা আঁকা হবে, এর মাঝে দাগ হবে। কত সহজ আপেল আঁকা, অথচ আপনারা কঠিন মনে করেন বিধায় আপেল আঁকা কঠিন হয়। আপেল আঁকার এটা একটা সহজ টেকনিক। যখন রং করবেন, এই যে দেখুন বাহিরে রংটি প্রথমে করে নেবেন, তাহলে আপনার জন্য রং করা সহজ হবে। রংগুলো বাহিরে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আমি এখানে জল রং সাইন পেন দিয়ে রং করছি। এটা হচ্ছে ডমসের ওয়াটার কালার ব্রাশ পেন। আপনার কাছে যে রং আছে সেই রঙেই আপনি রং করবেন। পেন্সিল রং দিয়ে করলে একটু সময় বেশি লাগে, প্যাস্টেল রঙেও সুন্দর হয়। যেই রং আছে সেই রঙেই করার চেষ্টা করবেন, বেশি ঘষাঘষি করবেন না। এবার পাতায় আমরা হালকা সবুজ রং করব। এরপর ব্রাউন বা খয়েরি রং নিয়ে আমরা দেখুন আপেলের ডালে বা বোটাই করলাম। হালকা দাগগুলো মেশালাম এবং দেখুন মার্কার বা সাইন পেন দিয়ে এই আউটলাইনগুলো দিলাম। এতে দেখুন আরও চমৎকার লাগছে। আপনাকে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি আপনাদেরকে শেখাতে পারি, আপনি শিখতে পারেন, তাহলে আমার সার্থকতা। ভিডিওটি শেয়ার করুন এবং অন্যকে দেখার এবং শেখার সুযোগ করে দিন।